হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আজ আমি তোমাদের এসএনদের এমসিকিউ লিমিট থেকে এমসিকিউ করে দেবো, সেগুলো দেখো আর ফলো মাই চ্যানেল, আমার চ্যানেলটাকে ফলো করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ওকে, সো লেটস স্টার্ট নাও। প্রথম আমি সামটা লিখছি, দেখো প্রথম সামটা আছে লিমিট এক্সটেন্ডস টু জিরো। এমসিকিউ হলেও আমি এটা পুরো সলভ করে দেবো। সাইন এক্স বাই রুট এক্স, চারটে অপশান দেওয়া আছে। চারটে অপশান আমি আর লিখছি না, শুধু সামটা করে দিচ্ছি, অপশানের অ্যান্সারটা লিখে দেবো। তো এখানে প্রথমে দেখো সাইন এক্স বাই রুট এক্স আছে, তো আমাদের এটাকে আগে আমাদের একটা ফর্মুলা আছে এখানেতে, আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে আমাদের একটা কি আছে, ফর্মুলা আছে লিমিটের। তো সেই ফর্মুলা দিয়ে করবো। তো এখানেতে আমি কি করছি, রুট এক্স দিয়ে নিচে উপরে গুণ করছি, তাহলে রুট এক্স ইন্টু রুট এক্স কি হবে, এক্স হবে, আর উপরে রুট এক্সটা ডিপ্লাই করে দিলাম। তাহলে এখানটা আমরা শিখেছিলাম যে কিছু মানে দুটো ফাংশনের যদি মাল্টিপ্লাই ফর্মে থাকে তাদেরকে আমি আলাদা আলাদা করে লিমিট নিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তো এইটাকে আমি সেইভাবেই লিখবো, সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো রুট এক্স। ওকে, তো এখানে এটা ফর্মুলায় চলে আসলো, আমরা যে ফর্মুলাটা দেখছি ফর্মুলা এসে গেল, আর এখানেতে জিরো, অ্যান্সার আসছে জিরো। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, অপশন এ। ওকে, নেক্সট দেখো, নেক্সট সাম। আচ্ছা, এখানে এটাকেও আমরা ওই সাইন এক্স এর বাই এক্স লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স সমান ওয়ান, ওই ফর্মুলা দিয়েই করবো। তো তার আগে আমাকে এটাকে ওই ফর্মুলার ফর্মে নিয়ে আসতে হবে। তো আনতে গেলে কি করবো, আমি সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স ইন্টু এক্স বাই সাইন এক্স, থ্রি এক্স বাই সাইন এক্স, কারণ আমাদের থ্রি এক্সটা ছিল না, আমি প্রয়োজনে নিয়ে এলাম আর এখানে থ্রি এক্সটা মাল্টিপ্লাই করলাম আর ডিভিশন করলাম। তো এখান থেকে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স ইন্টু থ্রিটা দেখো আলাদা হয়ে যাচ্ছে, ইন্টু ওয়ান বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। এটা আমরা ফর্মুলাতে সাজিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আমাদের ফর্মুলাটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু সাইন এক্স বাই এক্স, কিন্তু এখানে তো থ্রি এক্স আছে, তাহলে এক্স টেন্স টু জিরো যদি হয় তাহলে অবভিয়াসলি থ্রি এক্সটাও টেন্স টু জিরো হবে। তাই আমরা এখানে লিখবো থ্রি এক্স টেন্স টু জিরো। থ্রি এক্স টেন্স টু জিরো করলে এখানে দেখো ফর্মুলায় চলে আসছে, তাহলে এখানে আমরা এটাকে ওয়ান লিখতে পারি, ওয়ান ইন্টু থ্রি ইন্টু ওয়ান বাই ওয়ান, অপশন এখানে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, এটা দেওয়া আছে লিমিটটা এক্স টেন্স টু পাই বাই টু। এখানে যদি আমরা এক্স এর জায়গায় পাই বাই টু পুট করি আর এখানেও যদি কস পাই বাই টু করি, তাহলে দেখো মানে কস পাই বাই টু মানে জিরো, আর পাই বাই টু মাইনাস পাই বাই টু জিরো, জিরো বাই জিরো আনডিফাইন্ড। তো আমরা আগে কি করব, এটাকে এমন ফর্মে নিয়ে আসবো যাতে আমরা কোনো আনডিফাইন্ড ভ্যালু না আসে, সেই আসার জন্য আমরা এটাকে সলভ করব। কি করছি, প্রথমে আমি কি করব, পুট পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল টু জেড, লর্ড এক্স ইকুয়াল টু কি এসে যাবে, পাই বাই টু মাইনাস when x tends to 0, sorry, when x tends to pi by 2, z tends to কি হবে, 0 হবে। তো এখানেতে আমরা লিমিট z tends to 0 cos x এর জায়গায় কি করবো, পাই বাই টু মাইনাস জেড, আর এখানটা হয়ে গেল জেড। তাহলে কি পেলাম, লিমিট z tends to 0, এটা হয়ে যাচ্ছে সাইন জেড বাই জেড ইকুয়াল টু 1। আমাদের সাইন এক্স এর ফর্মুলাটা পেয়ে গেলাম। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখানেতে অপশানটা হবে তোমাদের ওয়ান এসেছে, যেহেতু অপশান হবে এখানেতে সি, অ্যান্সার হচ্ছে অপশান সি। ওকে, আচ্ছা দেখো এখানেতে সামটা এইরকম আছে, সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই ফোর। এখানে যদি আমরা পাই বাই ফোর পুট করি বা এখানেও যদি করি, কস সাইন পাই বাই ফোর ওয়ান বাই রুট টু, কস পাই বাই ফোর ওয়ান বাই রুট টু, এখানেও যদি পাই বাই ফোর মাইনাস পাই বাই ফোর জিরো হয়ে যাবে। তার এখানেও রুট টু ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু জিরো, যেহেতু আনডিফাইন্ড ভ্যালু আসবে। তো আমাদেরকে এমনভাবে এটাকে সিম্পলিফিকেশন করতে হবে যাতে আমাদের
ডিফাইন্ড ভ্যালু আছে লিমিটে। তো তার জন্য কি করেছি আমি, দেখো লিমিট এক্সটেন্ডস টু π/4, আমি যে √2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করেছি, আর এখানেতে ভেতরে 1/√2 দিয়ে ডিভিশন, মানে √2 দিয়ে মাল্টিপ্লাই, √2 দিয়ে ডিভিশন করেছি। তাহলে এই √2টা যেহেতু কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসলো, এটাকে কনস্ট্যান্ট বাইরে নিয়ে নিলাম। এখানে এটাকে আমি লিখছি sin x ইন্টু 1/√2 মানে cos π/4 লিখছি, মাইনাস cos x ইন্টু sin π/4 বাই x মাইনাস π/4। তো √2 যেমন আছে রইল, লিমিট এক্সটেন্ডস টু π/4, এটা কি হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে কি হয় sin a মাইনাস b, a মানে x, b মানে π/4 বাই x মাইনাস π/4। তো এখানেতে আমি কি করব, x মাইনাস π/4 এর জায়গায় আমি লিখব, পুট করব, কি পুট করব, z। এখানেতে আমি পুট করছি, দেখো পুট, পুটিং লিখতে পারো, পুটিং x মাইনাস π/4 ইকুয়াল টু z। তাহলে x ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, z প্লাস π/4। x tends as x tends to π/4, তাহলে সো z tends to কি হবে 0, z tends to 0। তো তাহলে আমরা এখানে √2 ইন্টু লিমিটটা আমাদের কি হয়ে যাবে, z tends to 0। তাহলে এখানে হলো sin z বাই z, এ হলো √2 ইন্টু ইকুয়াল টু √2। এখানে হচ্ছে অ্যান্সার, অপশন কোনটা আসছে, বি। ওকে, তো নেক্সট দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 5। ওকে, আচ্ছা দেখো এই সামটা আছে, এটা আমাদের সে একটা থিওরেম ছিল, লিমিট এক্সটেন্ডস টু a x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n ইন্টু a হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তো এইভাবে আমরা এই থিওরেমটা ইউজ করে আমরা এই সামটা করবো। এখানে দেখো a এর জায়গায় 4 আছে, আর n এর জায়গায় 5/2 আছে, 5/2 আছে যখন, তো আমরা ভ্যালুটা পুট করবো 5/2, সরি n এর জায়গায়। তো এখানে হবে n, n মানে হচ্ছে 5/2 ইন্টু a মানে হচ্ছে 4, 5/2 মাইনাস 1। তাহলে 5/2 যেমন আছে রয়ে গেল, আমরা যদি এটা সাবট্রাক্ট করি তাহলে পাবো 3/2। 5/2 ইন্টু 4টা কি লিখতে হয় 2 স্কোয়ার ইন্টু 3/2, 2 2 কাটতো 5/2, 2 কিউব মানে 5/2 ইন্টু 8, এটা যদি 450 চলে আসে 20। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো, অপশন ডি। সমগুলো আমি অনেক ইজি প্রসেসে স্টেপগুলো করছি, বুঝতে প্রবলেম হবে না, এটা হচ্ছে অপশন ডি। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6। আচ্ছা, এটা হচ্ছে 6 এর সামটা, x ইকুয়াল টু এটা দেওয়া আছে, আর আমাদের এটার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এটা fx দেওয়া আছে, এখান থেকে আমরা এটা পুট করব, লিমিট x টেন্ডস টু -3 প্লাস 0, x এর জায়গায় কি লিখব, x প্লাস 3 x প্লাস 1। তাহলে আমাদের -3 প্লাস 0 দেওয়া আছে, মানে এখানে x এর জায়গায় -3 পুট করব, প্লাস 3 বাই -3 প্লাস 1, উপরটা 0 হয়ে যাচ্ছে, 0 বাই -2 ইকুয়াল টু 0। অ্যান্সারটা হবে আমাদের অপশন এখানেতে আছে এ। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে দেখো, এখানে দেওয়া আছে এক্স এক্স স্কোয়ার আপ টু এক্স টু দি পাওয়ার n মাইনাস n বাই এক্স মাইনাস 1। তো মাইনাস এনটাকে, মাইনাস এন মানে কি, মাইনাস সরি এন মানে কি, এন মানে হচ্ছে 1 প্লাস 1 করে n টাইমস যাবে, তার জন্যই তো n টাইমস হচ্ছে বলে, মানে nটা 1 অ্যাড করলে আমরা শুধু n পাবো সামনে। তো এখানে তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার n পর্যন্ত কটা টার্ম আছে,
এক্স থেকে এক্স টু পাওয়ার মানে এনটা টার্মস আছে, তো আমি এদের থেকে প্রত্যেকটা যদি 1 মাইনাস করি তাহলে আমাদের কি হবে, এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স কিউব মাইনাস 1, এরকম করে আমরা মাইনাসে এনটাকে এভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস বাই এক্স মাইনাস 1 আছে। লিমিট এক্স টেন্ডস টু 1 আবার লিখলাম। এখানে যদি এটা দিয়ে ভাগ করি আমরা প্রত্যেকটাতে, এখানে তো এক্স মাইনাস 1 কমন, তাহলে এটাতে থাকবে 1 প্লাস এক্স প্লাস 1, এটা থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এখানটা থাকবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস 1 পর্যন্ত, আর নিচে এক্স মাইনাস 1 যেমন আছে থেকে গেল, যাচ্ছে নিচে কেটে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমরা যদি লিমিটটা আমি একটা লাইন লিখেই করছি, 1 প্লাস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডট ডট করে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2, তো এখানেতে আমরা যদি 1টা লিমিটটা যদি এখানে পুট করি, মানে এক্স এর ভ্যালু যদি 1 করি তাহলে দেখো এটা 1 আসবে, এটা 2 আসবে, এটা 3 আসবে, করে করে আমাদের লাস্ট পর্যন্ত কততে যাবে, এন পর্যন্ত যাবে। মানে এখানে যদি ভ্যালু পুট করি আমরা পাচ্ছি 1 প্লাস 2 প্লাস 3 আপ টু এন, তাহলে আমরা কি পাচ্ছি, সাম অফ এন টার্মস পাচ্ছি। সাম অফ এন টার্মস মানেই হচ্ছে এন ইন্টু এন প্লাস 1, মানে হচ্ছে কনসিকিউটিভ সাম অফ এন টার্মস এর ভ্যালুটা হয় এন ইন্টু এন প্লাস 1/2। তো এটা হচ্ছে অপশন, অ্যান্সারটা হচ্ছে অপশন বি। আচ্ছা, এমসিকিউ আমি কয়েকটা করলাম, এরপরে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করে দিচ্ছি। তো এখানেতে দেখো প্রথম যে সামটা করছি, লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 বা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এই সামটা আছে। তো এই সামটাতে আমি যদি ডাইরেক্ট এক্স ইকুয়াল টু 1 পুট করি তাহলে দেখো 6 মাইনাস 6 এখানেও চলে আসছে, 3 মাইনাস 3 0, 0/0 মানে ইট মিনস আনডিফাইন্ড। তো আমরা এটাকে তার জন্য কি করব, দুটোই যেহেতু রেশনাল ফ্র্যাকশন মানে হচ্ছে তোমার বাস্তব সংখ্যামালা আছে, তো আমরা কি করব, রেশনাল ফাংশন থাকলে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করব, মানে উৎপাদকে বিশ্লেষণ করব। তো কি করে করব দেখো, লিমিট এক্স টেন্ডস টু 1, এটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x মাইনাস 6, এটা না করে আমি যদি এটা করি মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 6, আর এটা করবো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1, এদিকে যে এক্স কমন যাচ্ছে, এক্স মাইনাস 6 প্লাস 1 এক্স মাইনাস 6, তো এখানে আছে প্লাস 5x, তার জন্য আমরা কি করলাম, প্লাস 6x মাইনাস 6 করলাম, তাহলে 5x আসছে। এবারে এখানেতেও তাই, কি আছে, মাইনাস 3x আছে, মাইনাস 2x মাইনাস 6, তো এবারে এই দুটো থেকে আমাদের কমন আসছে x, তাহলে x প্লাস 6, আর এখান থেকে মাইনাস 1 x প্লাস 6, আর সিমিলারলি নিচেতেও x কমন নিলে x ইন্টু এক্স মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2, দেখো এখানে দুটো থেকে x প্লাস 6 কমন আসবে, মাইনাস 2, তো লিখব লিমিট x টেন্ডস টু 1 x প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 1, আর এখানে হবে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি থাকছে, লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স প্লাস 6 বাই এক্স মাইনাস 2, ভ্যালু আমরা এখানেতে লিমিট যদি পুট করি তখন কি হবে, 1 প্লাস 6 বাই 1 মাইনাস 2 হচ্ছে 7 বাই মাইনাস 1 ইকুয়াল টু, ওকে। আচ্ছা, এটা দেখো এখানে সার্চ ফাংশন আছে, করণীয় ফাংশন আছে, তার জন্য আমরা কি করব, করণীয় ফাংশন থাকলে বা সার্চ ফাংশন থাকলে আমাদের কি করতে হয়,
এর কনজুগেটটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হয়। তো আমি এর কনজুগেট মানে হচ্ছে এক্স মাইনাস বি মাইনাস রুট এ মাইনাস বি। তো এটা আমরা মাল্টিপ্লাই করবো এক্স মাইনাস বি প্লাস রুট এ মাইনাস বি দিয়ে। নিচেতেও সিমিলারলি করবো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার আর লিখবো। এবারে দেখো এখানেতে a minus b into a plus b এসে গেছে। তো a minus b a plus b মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নেক্সট মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস রুট ওভার a মাইনাস বি হোল স্কোয়ার বাই এখানে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার limit extends to a x minus b minus a plus b by x plus a into x minus a root over of x minus b plus a minus b। ঠিক আছে, এবারে তো এখানে তো দেখো মাইনাস বি প্লাস কেটে যাচ্ছে, লিমিট এক্সটেন্ডস টু এ x minus a by x plus a into x minus a x minus b plus a minus b। এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমাদের কি থাকছে, শুধু 1 বাই এটা থাকছে। এখানে যদি আমরা এটা লিমিটটা পুট করে আমরা কি পেয়ে যাচ্ছি, 1 বাই a প্লাস a ইন্টু 2 রুট a মাইনাস b পেয়ে যাচ্ছি। কারণ ভ্যালুটা আসছে 1 বাই 4 a ইন্টু রুট ওভার অফ a মাইনাস b। মানে লিমিটের আমরা ভ্যালুটা কি পেলাম, লিমিটের ভ্যালুটা এটা পাচ্ছি 1 বাই 4 a ইন্টু রুট ওভার অফ a মাইনাস b। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, এটা আমাদের ওই এই থিওরেমটা ইউজ করব, লিমিট এক্সটেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a into n into a n minus 1 এই থিওরেমটা ইউজ করব। তো থিওরেমটাতে ইউজ করতে গেলে আমাদের কি করতে হবে, আগে এই ফরমেশনে নিয়ে আসতে হবে। দেখো এখানে আছে 1 প্লাস এক্স কিন্তু এখানে আছে এক্স, তো এমন ফরমেশনে আসতে হবে যাতে এই থিওরেমটা আমরা করতে পারি। তো আমি এখানে এটাকে লিখছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস এক্স মাইনাস 3। তাহলে দেখো এই ফর্মে চলে আসছে, এখানে 1 এক্স এর বদলে 1 প্লাস এক্স আছে আর এর বদলে 3 আছে। তাহলে আমরা এই থিওরেমটা ইজিলি প্রুভ করতে পারবো। লিমিট, আচ্ছা এখানে দেখো লিমিটটা কিন্তু আমাদের কি দরকার, লিমিট এক্সটেন্ডস টু এ দরকার। এক্সটেন্ডস টু, এখানে এক্স এর বদলে 1 প্লাস এক্স আছে, তাহলে আমরা এই লিমিটটাকে তাহলে চেঞ্জ করে কি করবো, 1 প্লাস এক্স টেন্ডস টু 3। তবে আমাদের কিন্তু সামটা করা যাবে, কারণ আমাদের থিওরেমটাতেই ছিল লিমিট এক্সটেন্ডস টু এ, এখানে যেটা থাকবে এ সেটা লিমিটেও থাকতে হবে। তো এখানে তো এক্সটেন্ডস টু 2 ছিল, সেটা তো থিওরেমটা আমাদের প্রুভ করতে পারবো না, তার জন্য আমাদেরকে এখানে 1 প্লাস এক্সটেন্ডস টু 3। এবারে আমরা ভ্যালুটা পুট করছি, এখানে a এর জায়গায় কি আছে 3 আছে, n এর জায়গায় n আছে, n ইন্টু 3 মাইনাস 1 হয়ে যাবে। তাহলে সামটা হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝা গেল, মানে এখানে থিওরেমের ফরমেশনে না নিয়ে আসলে আমরা সামটা করতে পারবো না। বুঝা গেছে? তো নেক্সট দেখো, এখানে আমরা কি করবো, পাই মাইনাস এক্সটাকে জেড ধরবো, তো পুট করবো পাই মাইনাস এক্স ইকুয়াল টু জেড। তাহলে x সমান কি হয়ে যাবে, জেড পাই মাইনাস জেড। ওকে, তাহলে as x tends to pi then z tends to 0। তাহলে এখানে হলো লিমিট z tends to 0 sin pi minus z by z। এখানে লিমিট z tends to 0 sin pi minus z, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তো সাইন z হবে বাই z ইকুয়াল টু 1। এটা ফর্মুলা এসে গেল, তাই আমরা 1
করে দিলাম। ওকে, নেক্সট দেখো, আশা করি বুঝতে পেরেছো। এখানে লিমিটটা মেইন ব্যাপার, লিমিটটা চেঞ্জ না করলে কিন্তু সামটা কমপ্লিট। সবার আগে আমাদের লিমিটটাকে দেখতে হবে, কোন লিমিটে কোন থিওরেমটা যাবে। এখানে যদি আমি এক্সটেন্স টু পাই রেখে দিয়ে এটা করতাম, তাহলে একদম বিগ কোনো মার্কস পাবে না, জিরো ছাড়া কিছুই পাওয়া যাবে না। তো সবার আগে লিমিট চেঞ্জ করতে হয়। ওকে, নেক্সট দেখো। আচ্ছা, এখানেতে আমরা আগে এক্স ডিগ্রিটা, এখানে এক্স ডিগ্রি আছে আর এখানে এক্স আছে, তো ডিগ্রিটাকে আগে আমরা চেঞ্জ করব। কিভাবে? কারণ আমাদের ডিগ্রি দিয়ে কোনো কিন্তু ট্রিগোনোমেট্রিতে সব কিছু রেডিয়ানে মেজারমেন্ট হয়। তো আমরা কি জানি, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। আমরা সিটা মাথায় দিই না, শুধু পাই লিখি। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু কি হবে, পাই এক্স বাই 180 রেডিয়ান। ওকে, তো আমরা তাহলে এক্স ডিগ্রির জায়গায় এটা লিখবো। এবারে আমরা কি জানি, অ্যাজ এক্স টেন্ডস টু জিরো, তাহলে দেন পাই এক্স বাই 180 অলসো জিরো। তো আমরা এখানে সেটাই লিখবো, লিমিট পাই এক্স বাই 180। লিমিটটা মোস্ট ইম্পর্টেন্ট, লিমিট ঠিক না হলে অঙ্ক ভুল হয়ে যাবে। সাইন পাই এক্স বাই 180, আর এখানে আমরা কি করবো, পাই এক্স পাই 1/80টা একটা মাল্টিপ্লাই করবো, আর এখানে একটা মাল্টিপ্লাই করবো। ওকে, তাহলে মিলে গেল, আমাদের ফর্মুলায় চলে আসলো। এবার আমরা সামটা করবো। এখানে আমি পুট করতেও পারি, আর এটাকে টেন্স টু জিরো লিখবো। পাই এক্স বাই 180টাকে জেড ধরতে পারি, লিখতে পারো পুট পাই এক্স বাই 180 ইকুয়াল টু জেড প্লাস, তাহলে এটা যদি টেন্স টু জিরো, তাহলে তো জেড টেন্স টু জিরো অলসো। এখানে তো লিখবো লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড ইন্টু পাই বাই 180। এটা যেমন আছে, এটার ভ্যালুটা 1 এসে গেল ইন্টু পাই বাই 180 ইন্টু পাই বাই 180। ওকে, আচ্ছা, আজকে এতটা পর্যন্ত তোমাদের করে দিলাম। এরপরে তোমাদের যদি লিমিটের কোনো প্রবলেম থাকে তোমরা বলবে, আমরা নেক্সট দিন কন্টিনিউটিতে যাব। ওকে, তো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।